আজকে এই 14 নম্বর থেকে করব। আগের অঙ্কগুলো হয়ে গিয়েছে, দেখে নেবে। এই অঙ্কটা করব। একজন ব্যক্তি, বেশ, উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচা করে 3000 টাকা ধান পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় বাড়বে না কমবে সেইটা দেখতে হবে। চলো করি। হুম তাহলে 14 নম্বর, 14 নম্বর, এখন খরচ, আগে খরচ করতো কত, 1200 টাকা। তাহলে 1200 টাকা খরচ 40%-এ কত বাড়ছে দেখি। 100 টাকায় খরচ বৃদ্ধি পায়, কত, 40% বাড়ছে, তাহলে 40 টাকা বাড়ছে। ঠিক আছে, এটা আগেকার অঙ্ক। মিসকে দিয়ে রেখে দিই, নাহলে বুঝতে পারবে না। 40 টাকা, 1 টাকায় খরচ বৃদ্ধি পায়, কম হবে, শূন্য শূন্য কাটো, টাকা। তাহলে আগে 1200 টাকা খরচা করতো, তাহলে 1200 টাকায় খরচ বৃদ্ধি পায় 4 × 1200/10, এই শূন্য এই শূন্য, তাহলে 4 × 12 = 48, 4 × 12 = 48, আর এইটা মানে এত টাকা বৃদ্ধি পাচ্ছে। আর তখন ধানের যে ফলন সেটাও বেড়ে যাচ্ছে, তখন 55% বাড়ছে। তাহলে ধানের খরচ, ধানের উৎপাদন, আবার লিখবে, আবার ধানের উৎপাদন 100 টাকায়, এক- 100 টাকায় বৃদ্ধি পায় কত, 55 টাকা। আগে 100 টাকা খরচা করতো, কিন্তু এখন সেটা হয়ে যাচ্ছে কত, 155 বা 55%। 1 টাকায় বৃদ্ধি পায়, কম হবে, 100 টাকা। তাহলে 3000 টাকায় বৃদ্ধি পায় 55 × 3000/100, দুটো শূন্য দুটো শূন্য, এটার সঙ্গে গুণ করো, তাহলে হয়ে যাচ্ছে 3 × 5 = 15, 3 × 5 = 15, দুটো শূন্য দুটো শূন্য, 3 × 5 = 15, 3 × 5 = 15, 16, আর এটা শূন্য টাকা। তাহলে এখানে বলছে যে জমিতে অধিক ফলনশীল বীজ ব্যবহার করায় তার খরচ বাড়বে, আয় বাড়বে না কমবে। এইটা এখন আয় বেড়ে গিয়েছে আর এইটা খরচা বেড়ে গিয়েছে, অতএব অতএব তার আয় বাড়বে, বাড়বে 1650 - 480 টাকা। এটা এটা জিজ্ঞাসা করেনি, তবু তুমি লিখবে এই জমিতে অধিক পরিমাণ বাড়বে না কমবে, হিসাব, হ্যাঁ হিসাব করে লিখে, তাহলে হিসাব করে লিখতে বলেছে। এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে সমান সমান হয়ে যাচ্ছে শূন্য, 15 থেকে 8 বাজলে 7, হাতের 1 হলো 4, 5 হলো 5, 1, এক তো, হ্যাঁ, 4 5 1 1, 1170 টাকা।
তার আয় বাড়বে 1170 টাকা। এটাই উত্তর। দেখো, এই অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে খুব আসে, দেখবে। একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছে। কোনো জায়গাতে যত ভোট আছে তার 80% লোকে দিয়েছে, 20% লোকে দেয়নি। এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করি। 100টা ভোট ছিল, 80টা পেয়েছে, তাহলে 65% পেয়েছে, তাহলে কত পার্সেন্ট ভোট, মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছে সেইটাই দেখতে হবে। এখন সেটা এখানে লিখবে, ধরি ওই বিধানসভায় সভায় মোট ভোটের ভোটার ভোটারের সংখ্যা 100টি। ভোট ভোট দেন ভোট দেন হবে, ঠিক আছে, দেন 80টি। 80টি। এবার দেখো, 80টা ভোট পড়েছে, তাহলে এখানে বিজয়ী বিজয়ী প্রার্থী, তাই তো, ওই বিজয়ী প্রার্থী, হ্যাঁ, বিজয়ী প্রার্থী বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের মধ্যে ভোট পান ভোট পান কত, বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের মধ্যে 100টি ভোটের মধ্যে হবে। বিজয় প্রার্থী প্রদত্ত 100টি ভোটের মধ্যে পান, এখানে লিখবে 100টি। 100টি ভোটের মধ্যে পান 65, তার কারণ 65% ভোট পেয়েছে। বিজয় প্রার্থী প্রদত্ত ভোটে, না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ঠিক আছে, বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 100টির মধ্যে পাচ্ছে 65টি ভোট পাচ্ছে, তাহলে একটি ভোটের মধ্যে ভোট পান কত কম পাবে, তাহলে 65/100টি, তাহলে 80টি ভোট দেওয়া হয়েছে, 80টার মধ্যে কত পাচ্ছে, 80টি ভোটের মধ্যে, ঠিক আছে, এখানে একটু লেখা গোলমাল হয়েছিল, দেখে নেবে, আর কাটছি না। 65 × 80, 100, 0, 0, ঠিক আছে, এটার সঙ্গে এটা কাটো, 2, 5, 5 × 10 আর 5, 13, 65, এটার সঙ্গে এটা যদি আবার কাটো, তাহলে 4 হচ্ছে, 2 দুগুণে 4, এই 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 4-এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 52টি। অতএব, হ্যাঁ, তাহলে এখানে লিখবে যে তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন। অতএব নির্বাচিত প্রার্থী বা মোট ভোটে তিনি নির্বাচিত প্রার্থী নির্বাচিত প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছেন, ঠিক আছে, ভোট পেয়েছেন, একদম ছোট্ট করে দিয়েছি।